নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কালেমার দাওয়াত তুললেন। 40 বছর বয়স হলো। 40 বছর বয়স পূর্ণ হওয়ার পর যখন তিনি নবুয়ত পেলেন, নবুয়ত পেয়ে জনগণের সামনে এসে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। প্রথম দাওয়াত, জাতির প্রতি নবীর প্রথম দাওয়াত। সুবহানাল্লাহ বলুন। ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, শোষিত নির্যাতিত মানবতা, মানুষের নির্যাতন থেকে যদি বাঁচতে চাও, মানুষের শোষণ থেকে যদি বাঁচতে চাও, দুনিয়া শান্তি পেতে চাও, আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, পড়ো, ঘোষণা করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা বুঝছিল না বুঝে নাই? বলেন বুঝছিল কিনা? বুঝছে। বুঝার পর প্রথমে চিন্তা করলো এত বড় খারাপ কথা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো কারো আইন চলবে না, কারো বিধান চলবে না, আল্লাহটা চলবে। তাহলে আমরা যে রাজনীতি করি, সমাজ চালাই, আমাদের তো কোনো মূল্যই থাকবে না। সুতরাং এই লোকটাকে, একদিন তো ভালো ছিল, এখন তো মুশকিল হয়ে গেল। যখনই আপনি আল্লাহর আইনের কথা বলবেন অসুবিধা নাই, শুধু মুরব্বীদের কথা বলবেন, কিছু কিসসা কাহিনী করবেন, কোনো বাধা নাই। আপনারা কয়েক কোটি এক জায়গায় হন, সেখানে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সব দোয়া করতে যাবে, কিন্তু যেখানে আইনের কথা বলা হবে ইসলামে, সেটা বন্ধ করার জন্য সর্বাত্মক চেষ্টা সরকারের পক্ষ থেকেই করা হবে। আর পয়গম্বরেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দাওয়াত দিলেন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা বুঝে নাই নাকি? বুঝছে। আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, সাইবারা আবু তালেবের কাছে গিয়ে প্রশ্ন করেছেন, আবু তালেব, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন তিনি যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত না দেন। এজন্য তিনি যদি সোনা চায়, টাকা পয়সা চায়, সুন্দরী করে নারী যদি চায়, যা চাইবেন তাই দেওয়া হবে, তবুও যেন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াতটা তিনি না দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়েছিল। আল্লাহর নবীর কাছে যখন এই প্রশ্ন উঠলো, নবীজি তখন বললেন, আমার চাচাজি শুনুন, ওরা যেটা দিতে পারে সেটা তো ভালো কথা, যেটা দিতে পারে না এমন জিনিসও যদি আমার হাতে তুলে দেয়, যেমন আকাশের সূর্যটা ধরে এনে ওরা যদি আমার ডান হাতে তুলে দেয়, আকাশের পূর্ণিমার চাঁদ ধরে এনে ওরা যদি আমার বাম হাতে তুলে দেয়, এর বিনিময়ে আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এক মুহূর্তের জন্য তাওহীদের দাওয়াত বন্ধ করে দেব না। সব যুগে পয়গম্বরদেরকে রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে, তারপরে যারা দাওয়াত নিয়ে এসেছে তাদেরকেও রাষ্ট্রশক্তি বাধা দিয়েছে, দেয় নাই? দিয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথা বলছি, গতকাল বলেছিলাম, বছর পর্যন্ত কারারুদ্ধ করে তাকে রাখা হয়েছিল। হযরত ইমাম হাম্বলকে, আহমদ বিন হাম্বলকে মারা হয়েছিল। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে জেলের মধ্যে ঢুকানো হয়েছিল। অপরাধ কি? অপরাধ হচ্ছে সরকারের দ্বীন ইলাহির বিরোধিতা করেছিলেন। সরকারের নিয়ম ছিল এই, দরবারে ঢোকার সময় মাথা নিচু করে ঢুকতে হবে, কুর্নিশ করে ঢুকতে হবে। দ্বীন ইলাহি তারা তৈরি করেছিল, উনি এটার বিরোধিতা করেছেন, হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে জাহাঙ্গীরের সময় মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহিকে ডাকা হলো তার দরবারে, সামনে ছোট্ট একটা গেট করা হলো, যাতে করে ঢোকার সময় মাথা নিচু করে ঢুকতে হয়। এটা এই জন্য করা হয়েছে যাতে তিনি মাথা নিচু করে ঢুকবেন, আর সরকারের পক্ষ থেকে বলা হবে আপনি যেটার বিরোধিতা করছিলেন আপনি তো মাথা নিচু হয়ে ঢুকলেনই বাদশার দরবারে। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যখন আসলেন দরবারে, এই গেটের মধ্যে দিয়ে ঢুকতে হবে বিষয়টি তিনি দেখে বুঝতেই পেরেছেন যে বিষয়টা কি। তিনি মাথা দিয়ে ঢুকলেন না। তিনি বীর মুজাহিদ ছিলেন, বেপরোয়া ছিলেন, মাথা দিয়ে ঢুকলেন না বাদশার সামনে গেটের ভেতরে। মাথা না দিয়ে সর্বপ্রথম নিজের বাও
পাওখানা ঢুকাই দিয়ে তারপরে বডি ঢুকালেন। এই অপরাধে তাকে কারারুদ্ধ করে রাখা হলো, জেলখানায় পাঠানো হলো। কয়েক মাস যাওয়ার পরে জেলার চিঠি লিখেছি বাদশার কাছে, প্রশাসনের কাছে খবর পাঠিয়েছে, আপনারা কারে জেলে পাঠিয়েছেন? জেল হলো চোর ডাকাতের জায়গা, জেল হলো দস্যু বদমাশের জায়গা। এমন লোককে পাঠিয়েছেন যার সংস্পর্শে জেলের মধ্যে যত কয়েদি ছিল তাহাজ্জুদের নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর জিকির আজকার করে আমার জেলখানা এখন সমস্ত জেলের কয়েদিগুলি আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেছে। জাহাঙ্গীর রাতের বেলায় স্বপ্ন দেখছেন এক জ্যোতির্ময় মহাপুরুষ তার সামনে, তিনি তার জীবনীতে তিনি লিখছেন, তোজকে জাহাঙ্গীরি কিতাবের নাম। তিনি বলছেন, স্বপ্নে দেখছি এক জ্যোতির্ময় মহাপুরুষ আমার সামনে, আমি সালাম দিলাম, তিনি জবাব দিলেন না। মুসাফা করতে চাইলাম, তিনি হাত দিলেন না। কদমবুসি করতে গেলাম, তিনি পিছিয়ে গেলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনি কে? আমার সৌভাগ্য আপনার দেখা হয়েছে আপনার সাথে আমার এই স্বপ্নের মধ্যে, কিন্তু আপনার পরিচয় পেলাম না, আপনি কে? আপনি আমার সালামের জবাব দিলেন না, হাত দিলেন না। স্বপ্নের ভিতরে তিনি বলছেন, ওই জ্যোতির্ময় মহাপুরুষ আমাকে ডেকে বললেন, জাহাঙ্গীর তুই আমারে চিনবি না, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জানতে এসেছি আমার মুজাদ্দিদকে আর কতদিন তোর জেলখানায় আটকায়া রাখবি। পরের দিন তাকে ছেড়ে দেওয়া হলো এবং জাহাঙ্গীর তার কাছে তওবা করলেন, মুরিদ হলেন। পরবর্তী সময় জাহাঙ্গীরের জীবন চরিত্র ভিন্নভাবে ইতিহাসে চিত্রিত হয়েছে। আমার বলার উদ্দেশ্য এই, চিরটা কাল ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছে প্রতিষ্ঠিত সরকার, কোনদিন সাহায্য করে নাই, সব সময় বিরোধিতা করেছে। কারণ ইসলাম যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদের সাথে তাদের মিল হয় না। ওরা চায় মন গড়া আইন দিয়ে দেশ শাসন করতে, শোষণ করতে, বাড়ি 1টার জায়গায় 10টা করতে, গাড়ি 5টার জায়গায় 15টা করতে চায়। আর ইসলাম যদি ক্ষমতায় আসে, এই শয়তানি বদমাশি চলবে না, জিনা চলবে না, ব্যভিচার চলবে না, লুটপাট চলবে না, কোন দেশের 5টা গোলাম হওয়া চলবে না। এই জন্যে তারা বাধা দিয়েছে, এই জন্য তারা বাধা দিয়েছে। 2 নম্বরে নবীদেরকে বাধা দিয়েছে কারা মনে আছে? পুঁজিপতি ধনাঢ্য ব্যক্তিরা বাধা দিয়েছে। এই পুঁজিপতি ধনাঢ্য ব্যক্তিরা বাধা দিল কেন? কারণ হচ্ছে তারা পুঁজি দিয়ে গরিবকে শোষণ করত। ইসলামে কিন্তু অনেকে বলে, ইসলাম বিদ্বেষীরা তারা যে বইপত্র লেখে তাতে তারা বলে যে ইসলাম হচ্ছে পুঁজিবাদের আশ্রয়স্থল। কথাটি সম্পূর্ণভাবে 100% মিথ্যে কথা। ইসলাম পুঁজিবাদের আশ্রয়স্থল নয়। ইসলাম সর্বপ্রথম ধনীরা কবুল করেনি, ইসলাম কবুল করেছে সর্বপ্রথম নির্যাতিতা, নিপীড়িতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলাম কবুল করেছে সর্বপ্রথম নির্যাতিত, নিগৃহীত হযরতে বিলাল, হযরতে সুহাইব, হযরতে খাব্বাব, হযরতে খুবাইব, হযরতে আম্মার, এইসব যুবক তরুণ সমস্ত গরিব জনসাধারণ ইসলামের ডাকে সাড়া দিয়েছে সর্বপ্রথম। পুঁজিবাদের আশ্রয়স্থল ইসলাম নয়। ধনীরা তাদের পুঁজি দিয়ে জনগণকে শোষণ করত। ইসলাম সেখানে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করেছে। সুদ আর যাকাত, এই দুটি জিনিসে, ইসলামের হলো যাকাত আর শয়তানের হলো সুদ। শয়তানের কি? শয়তানের কি? সুদ। মানে ইসলাম যেটা যেটা করেছে শয়তান তার মোকাবেলায় একটা আনছেই। ইসলাম আল্লাহ পাক ইসলাম বানিয়েছেন। আল্লাহ পাক বানিয়েছেন কি? ইসলাম। ওরা আবার আরেকটা এর মোকাবেলায় এনেছে, অর্থনীতির সামনে আরেকটা এনেছে। সুদ আর যাকাত, এর মধ্যে পার্থক্য কি? সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও, ধনীদেরকে দাও। যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও, গরিবদেরকে দাও। ব্যাখ্যাটা বুঝে আসছে? একেবারে সহজ কথা। এই জন্যে ব্যাংকে টাকা রাখে ধনীরা, গরিব মানুষেরা সেখান থেকে যদি লোন নেয় তাহলে এই লোনের যে রিটার্ন তাকে দিতে হয়, যে লাভ দিতে হয়, এই লাভগুলো গিয়ে বড় লোকদের জমে আর গরিবরা শোষিত হতে থাকে।
ব্যবসা আর সুদ দুটোর মধ্যে আকাশ আর জমিনের পার্থক্য। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আমি সুদকে করেছি হারাম, ব্যবসাকে করেছি হালাল। সুদে জনগণকে শোষণ করে, আর যাকাতে মানুষকে বিত্তশালী করে দেয়। আজকে যে জাকাত নিল, জীবনে আর তার জাকাত না নিলেও চলবে। ইসলাম এভাবে জাকাত দিতে বলে। একটা শাড়ি লুঙ্গি দেওয়াই জাকাত নয়। ইসলামের অর্থনীতি ভিন্ন জিনিস, ইসলামের অর্থনীতি ভিন্ন ব্যাপার। সেই ব্যাপারে আমি আগামীকাল সময় পেলে বলবো ইনশাআল্লাহ। তো ধনীর টাকা গরিবদের টাকাকে টেনে নেয়। একজন শুনেছিল টাকায় টাকা টানে, এই কথা শুনে সে চিন্তা করলো, আচ্ছা টাকায় যদি টাকা টানে তো আমার তো অল্প হলেও আছে, দেখি টাকায় টাকা টানে কিনা। একদিন সে দেখতে পাচ্ছে ব্যাংকের ভিতরে ক্যাশিয়ার অনেকগুলি টাকা নিয়ে বসে গোনার কাজে লেগে গেছে। তখন তার পকেটের মধ্যে একটা টাকা ছিল, রূপার টাকা। টাকাটা জানলার ফাঁক দিয়ে ছুঁড়ে মেরেছে অনেক টাকার মধ্যে, আশা যে এই টাকায় অনেকগুলি টাকা নিয়ে জানলার ফাঁক দিয়ে বাড়াই আসবে। এক ঘন্টা জানলার ফাঁক ফোক দিয়ে উকি ঝুঁকি মারছে, না টাকা তো বেরোয় না, আমার এক টাকা সেও তো বেরে না, অনেক টাকা না তো দূরের কথা। দারোয়ান পিছন থেকে এসে গলা চেপে ধরছে, এই বেটা পজিশন নিয়ে কি দেখিস, চোর না ডাকায়? কয় ভাই আমি চোর না ডাকাত না, আমি শুনছিলাম টাকায় নাকি টাকা টানে, সেই জন্য আমার পকেটে একটা টাকা ছিল, সেই টাকাটা ছুড়ে মারলাম। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, অনেক টাকা তো দূরের কথা, আমার আসল টাকাটাও ফেরে না। দারোয়ান কয় যে আসলে বেটা কথা তো ঠিকই শুনছো, টাকা টাকা টানে, তোমার একটা টাকা অনেক টাকা টাইনে ধরছে, ওরা আবার বাইরে উপায় নাই। তো গরিবের টাকা ধনীরা চিরকাল এভাবে শোষণ করে। এই শোষণের বিরুদ্ধে ইসলাম কথা বলেছে। তাই ধনাঢ্য ব্যক্তিরা তাদের পুঁজিকে টিকায় রাখার জন্য চিরকাল সরকারকে টাকা দিয়ে টিকায় রাখার চেষ্টা করেছে। জনগণ চায় না সরকারকে, কিন্তু বিত্তশালীরা কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আবহমান কাল থেকে চেষ্টা করে আসছে। ধনীরা এভাবে চেষ্টা করলো, আর বাধা দিল একদিকে রাষ্ট্রশক্তি, একদিকে বাধা দিল ধনাঢ্য ব্যক্তি, একদিকে বাধা দিল ধর্মের নামের এক শ্রেণীর ব্যবসায়ের দল। ওরা কারা? ওদের সম্পর্কে কোরআন শরীফ বলছে, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আহলে কিতাবের মধ্যে এক শ্রেণীর পীর দরবেশ জাতীয় লোক এরকম আছে, যারা জনগণের মাল বাতিল পন্থায় ভক্ষণ করে। কে বলছেন কথা? কে বলছেন? আল্লাহ পাক জনগণের টাকা বাতিল পন্থায় গ্রহণ করে, বাতিল পন্থায় খায়। এখানেই শেষ না, তারা আরো এক ধাপ এগিয়ে ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মঞ্চে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জনাব খন্দকার মাহমুদ্দিন সাহেব এতক্ষণ বসেছিলেন। ওনার জন্য দোয়া করুন, আল্লাহ যেন ওনার হায়াতকে দারাজ করে দেন। ওনার জন্য দোয়া করুন, আল্লাহ যেন ওনাকে পারঙ্গম করেন, আরো বেশি যোগ্যতার সাথে তাকে যেন এগোবার তৌফিক আল্লাহ দান করেন। উনি অনুমতি চাচ্ছেন, অনেক সময় বসেছেন, হয়তো কোনো কাজ আছে চলে যাবেন বলে। জি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে 3 নম্বরে যারা বাধা দিল তারা হচ্ছে ধর্মের নামের ব্যবসায়ী। এরা জনগণের মালকে বাতিল পন্থায় শুধু খায় না, ওয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের রাস্তা, আল্লাহর রাস্তায় চলার পথে, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার পথে বাধার সৃষ্টি করে। ইসলাম যাতে কায়েম না হইতে পারে সেই জন্য ভিন্ন ভিন্ন লাইন বানায়। কত লাইন বানায় দেখছেন, লাইনের কোনো অভাব নাই, মহাপবিত্র লাইন। আশ্চর্য কথা, দাবি করে সম্রাট, আর মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী। কত বড় কপাল পোড়া! মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, তুমি কে গো? তুমি রাসূলুল্লাহর ইসলাম না, ইসলাম আল্লাহর। তার মৃত্যু হয় নাই যে তুমি তার পুনর্জীবন দান করবে।
কে তোমাকে সম্রাট বানিয়েছে? ফকির হতে চেষ্টা করো। আল্লাহর ওলিরা সব ফকির ছিলেন। বাড়ির নাম রাখছে বাবে রহমত। এটা বাবে গজব। এটা কি? সে বাড়ি তুমি পায়খানা করো, যে বাড়িতে বিবির সাথে মিলিত হও, সেই বাড়ি বাবে রহমত হয় কি করে? জাহান্নামের দরজা বাড়ির নাম রাখো। বেদাত, শিরক এবং বেদাত দিয়ে দেশ ভরে যাচ্ছে। আর এইগুলি আবার রেডিও টেলিভিশন তাদেরই প্রচার হয়। যেহেতু ওগুলি আল্লাহর আইনের কথা বলে না, এরকম কথা বলা হয় যে ওনার ওখানে নাকি আল্লাহ নিজে এসে মোনাজাত ধরে। আল্লাহ মোনাজাত করে কার কাছে? এমন বেয়াদব দুনিয়ায় থাকে। আহা, সুতরাং আজ এক শ্রেণীর ব্যবসায়ী নিজেদের ব্যবসার জন্য তারা এই বেদাত এবং শিরক চালু করছে, শিরকের কথা চালু করছে, বেদাত চালু করছে। মুসলমানদেরকে আজ একথা বুঝতে হবে, শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ। এই কথা বলার মতো বেয়াদবি আজ পর্যন্ত কেউ করে নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের পুনর্জন্ম দানকারী তিনি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়েত করুন, বলেন আমিন। সাপ যেমন বিষাক্ত, শিরক এবং বিদআত যারা চালু করে এর থেকেও বিষাক্ত। এদের থেকে সব সময় মুসলমানদের পরহেজ করা উচিত। এই জাতীয় লোকগুলি যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তাদের সম্পর্কে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। এই তিন শ্রেণীর লোকেরা চিরকাল ইসলামকে বাধা দিয়েছে, ইসলামের পথে অগ্রগতির পথে বাধা দিয়েছে। সেই জন্য ইসলাম এসেছে পৃথিবীতে পৃথিবীর মানুষগুলিকে আল্লাহর গোলাম বানাবার জন্য। আল্লাহর প্রতিনিধি হয়ে আল্লাহর আপনি আল্লাহ কর্তৃক নিয়োজিত প্রতিনিধি তো আপনি নন। আল্লাহর নিয়োজিত প্রতিনিধি হলেন পয়গম্বরেরা। কারা? আল্লাহর পয়গম্বরেরা। সেজন্য আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী পয়গম্বরেরা দুনিয়ায় দ্বীনের দাওয়াত পেশ করেছেন। বাধা দিয়েছে এই তিন শ্রেণী, কিন্তু বাধা যত দিয়েছে হাজারো বাধার মধ্য থেকে ইসলাম মিটে যায় নাই। ইসলাম মিটে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নির্বাপিত করে দেবে। আল্লাহ পাক বলেন, আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের মনের ভিতরে যতই জ্বালা যন্ত্রণা হোক, যত কষ্ট হোক, ইসলাম তার পূর্ণতা লাভ করবে। আর আমরাও একথা ভাবি, আমাদের দেশেও যত অত্যাচার, যত জুলুম হোক, ইসলাম এদেশে অবশ্যই প্রতিষ্ঠা লাভ করবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নবুয়ত, আল্লাহ রাসূলের প্রতি ঈমান, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনার অর্থই হলো এই, রাসূল যা এনেছেন তা গ্রহণ করতে হবে। আল্লাহ পাক বলেছেন, মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি বলেছেন, আল্লাহ পাক বলেছেন, তোমাদের রাসূল তোমাদের জন্য যা আনয়ন করেছেন, যা নির্দেশ করেছেন তা গ্রহণ করো, যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকো। আল্লাহ পাককে পাওয়ার জন্য আল্লাহ পাক পথ দেখায় দিচ্ছে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো,
আমরা কি আল্লাহরে ভালোবাসি? সবাই ভালোবাসি? আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন, আল্লাহকে যদি তোমরা ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। আমার অনুকরণ করো কার? রাসূলের। রাসূলের অনুকরণ করো। যারা রাসূলুল্লাহর অনুকরণ করবে, আল্লাহ পাক বলেন রাসূলকে অনুসরণ করলা যদি করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? মানে আমরা দাবি করলাম আল্লাহ তোমারে ভালোবাসি, আল্লাহ আমাদের ভালোবাসবেন না, একটা শর্তে ভালোবাসবেন। কয়টা শর্ত? একটা শর্ত। শর্তটা কি? শর্ত হচ্ছে রাসূলের অনুসরণ করো। কার? পা থেকে শুরু করে মাথা পর্যন্ত রাসূলের অনুকরণ করো, তাহলে কি হবে? আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসবো না, আল্লাহ পাক বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। শুধু ভালোবাসবো না, তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল এই ব্যাপারে আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, কি মুহাম্মদ সে वफा तूने तू हम तेरे है, कि मोहम्मद सी वफा तूने तू हम तेरे है, ये जहां चीज ही क्या लोहो कलम तेरे है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेর সঙ্গে যদি তোমার মহব্বত জুড়ে যায়, তার অনুসরণ যদি তুমি করতে পারো, আকাশ আর জমিন তো দূরের কথা, লৌহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দিবেন। রাসূলের মতো হয়ে যাও, তার অনুকরণ করো। নামাজ পড়বো কার মতো? বলেন কার মতো? রাসূলের মতো। জামা গায়ে দেবো কার মতো? দাড়ি রাখবো কার মতো? দাড়ি, নবীরও দাড়ি আছে, আবার কবিরও দাড়ি আছে। নবীর দাড়ি আর কবির দাড়ি, দুই দাড়ি তো এক না। দুই দাড়ি কে? দাড়ি রাখবো কার মতো? নবীর মতো। নবী যেমনি রাখতে বলছেন, কোন কথা আল্লাহর নবী বাদ দেন নাই। হাতের নখ কাটা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত সব আল্লাহর নবী শিখায় গেছেন। সুবহানাল্লাহ। রাষ্ট্র কেমনে চালাইবেন তা রাসূলুল্লাহ শিখান নাই? শিখান নাই? সব শিখিয়ে দিয়েছেন, কোনো জিনিস বাকি রাখেন। এই জন্য অনুকরণ হতে হবে সবটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে ঈমান, রাসূলের প্রতি ঈমানের এটাই হলো দাবি। সেই দাবি পূরণ না করে রবিউল আউয়াল মাস যখন আসে, রবিউল আউয়াল মাসে সমস্ত লোকেরা একত্রিত হলো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। গরম গরম জিলাপি চললো, সব জিলাপি খায় শেষ করে দিল। ভাতখানায়, হে রাসূল আপনাকে আর কত ভালোবাসবো, আপনার মহব্বতে আমার শহরের সব মিষ্টির দোকান শেষ। এটা কি ভালোবাসা হইল? আবার নেতা নেত্রীরা, বড় বড় নেতা, রবিউল আউয়াল মাস আসতে পারে তারাও মঞ্চে এসে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া কোনো উপায় নাই। আবার এই ব্যক্তি গৌতম বুদ্ধের জন্মবার্ষিকী উপস্থিত হয়ে বলে গৌতম বুদ্ধের অহিংস নীতি পৃথিবীবাসীর বাঁচার একমাত্র পথ। রামকৃষ্ণ মিশনে কি ওই কথা বলে? কথা ঠিক কিনা? অনুকূল ঠাকুরের অনুষ্ঠানে গিয়েও সেই কথা বলে, আবার দুর্গা পূজায় গিয়েও বলে এটা বাঙালি জাতির উৎসব। নাউজুবিল্লাহ। আমি বুঝি না এরপরেও তার ধর্মমন্ত্রিত্ব থাকে কেমন? এইটা মাওলানা নামের কলঙ্ক। চাকরি রক্ষার জন্য থামেন, চাকরি রাখার জন্য মানুষ এইভাবে নিজের ঈমান নষ্ট করে। আরে বাবা, দুর্গাপূজা হিন্দুর উৎসব। আমি 1,00,000 বার 1 কোটি বার বলবো, দুর্গাপূজার সাথে এই দেশের মুসলমানদের কোন সম্পর্ক নয়। এটা মুসলমানদের অনুষ্ঠান নয়। তথাকথিত ওই মন্ত্রীর মৌলানা শব্দ দুর্ভাগ্যজনক ভাবে তার নামে লেগে গেছে, আর হইতে পারে এই মুসলমানদের জন্য নিশ্চয়ই নয়। এটা হিন্দু ভাইয়েরা তাদের ধর্ম পালন করুন, আমাদের আপত্তি নেই। আমরা ঈদ করি, তারা পূজা করবে, কিন্তু ওইটা আমার উৎসব, এই কথা কেন বলবো আমি?
হিন্দুরা কি কোনোদিন বলে যে ঈদ আমাদের উৎসব? তো তুমি তোমার চাকরি রক্ষার জন্য এত পাও চাটকে? একটু লজ্জা টজ্জা থাকা উচিত, ঠিক কিনা? শরম থাকা উচিত, পার্সোনালিটি থাকা উচিত। এই সব মঞ্চে গিয়ে গৌতম বুদ্ধের প্রশংসা, তার আদর্শই ভালো, ওর আদর্শ ভালো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ভালো, তাহলে পার্থক্য রইল কি? গোলালু মার্কা নেতা, গোলালু ভর্তায় চলে, চিংড়ি মাছ চলে, গোস্তে চলে, মাছে চলে, গোলালু কোন জায়গায় বলে না যে এটা দিয়ে আমারে হবে না। কাজী ওরে পূজায় মণ্ডপেও চলে, ঈদের মাঠেও চলে, সব জায়গায় চলে, জাহান্নামেও চলবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আমার নাম মুসলমান। আমার নাম কি? চিল্লায় বলো, আমার নাম মুসলমান। আমি কারোর সাথে মিশে যাই না, আমার অস্তিত্ব আলাদা, আমার কৃষ্টি, আমার কালচার, আমার সংস্কৃতি পৃথিবীবাসীর থেকে সম্পূর্ণ আলাদা। আমি আমার আলাদা স্বাতন্ত্র, আমার আলাদা স্বাতন্ত্র নিয়েই এই পৃথিবীতে আছি এবং বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আমি কারোর সাথে মিশে যেতে পারি না, কারণ আমার জন্য যেটা হালাল আর একজনের জন্য সেটা হারাম, ঠিক না? তার জন্য যেটা হালাল সেটা আমার জন্য একেবারে জনমের মতো হারাম। আমার জন্য গরু হালাল, আর একজনের জন্য গরু একদম হারাম। সে ওটারে পূজা করবে আর আমি ওটারে খাই, ওর হাত দিয়ে সার বানাই, ওর চামড়া দিয়ে জুতো বানাই, আর ওইটা সে পূজা করে, ঠিক কিনা? তা আমার জন্য যেটা হালাল আর একজনের জন্য সেটা হারাম, কাজে ওর সাথে আমি মিশবো কি করে? আমার তো মিল হতে পারে না, সাংস্কৃতিক দিক থেকে তো কোনো মিল হবে না, কারণ আমি তো মুসলমান। আর যারা মেলে মুসলমান নাম দিয়া, মুসলমান নিশ্চয়ই নয়, মুনাফিক। এগুলা কি? নিঃসন্দেহে মুনাফিক, কাফেরের চাইতে নিকৃষ্ট। আমি মুসলমান, আমার পরিচয় আমি মুসলমান। আমি মুসলমান হিসেবে বাঁচতে চাই, মুসলমান হিসেবে মরতে চাই, মুসলমান হিসেবে কিয়ামতে আল্লাহর দরবারে উঠতে চাই। এই কথাই আল্লাহ আমাকে শিখিয়ে দিয়েছে। আল্লাহ পাক আমাকে শিখাচ্ছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত সব কার জন্য? জোরে বলো, আল্লাহর জন্য। সেই আল্লাহর জন্য চলতে হলে আল্লাহ রাসূলের অনুকরণ করতে হবে জীবনের সব ক্ষেত্রে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে মানুষকে তাওহীদ বুঝাইছেন, শিরক বুঝাইছেন, আখিরাত বুঝাইছেন। মানুষকে বলে দিয়েছেন এক আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে মস্ত বড় জুলম, অত্যাচার। এই শিরকের কাছেও যাবে না। সুতরাং আল্লাহর আইন মানতে হবে, শিরক বর্জন করতে হবে, বিদআত ছাড়তে হবে, তাওহীদকে বিশ্বাস করতে হবে, আখিরাত ভিত্তিক জীবন যাপন করতে হবে। প্রত্যেকটি কাজ এবং কথার হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এই চিন্তা মাথার মধ্যে থাকতে হবে। এই কথাগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে মানুষকে বুঝাইছেন। 13 বছর লাগলো। মোট কয় বছর লাগছে? 13 বছর পর আল্লাহর নবী এবার আল্লাহ অর্ডার করলেন হিজরত করার জন্য। রাতের বেলায় 70 জন লোক আসলো মদিনা থেকে, এরা হলো আনসার। তারা এসে বললেন, হে রাসূল, আমরা আপনাকে থাকার জায়গা দেব, আপনার সাহায্য করব, আপনি আমাদের দাওয়াত কবুল করুন, মদিনায় আসুন। ছোট্ট যার বয়স কম 70 জনের মধ্যে, তিনি বললেন, হে আমার মদিনাবাসীরা, তোমরা যে রাসূলুল্লাহকে দাওয়াত দিলে এর অর্থ কি তোমরা জানো? এর অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিলে পরে সমস্ত লোকেরা তোমাদের বিরুদ্ধে খেপে যাবে, কাফেরেরা। তারা খেপলে তাদের মোকাবেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিয়ে তোমরা তখন নিরাপদে থাকবে, তোমাদের জীবন বাঁচাবে। এরকম যদি হয় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত না দেওয়াই ভালো, বুঝে শুনে দাওয়াত দাও। এবার 70 জন লোক রাসূলুল্লাহর হস্ত মোবারক ধারণ করলেন। তারপরে তারা বললেন, আল্লাহর নবী, আপনার পবিত্র হাত স্পর্শ করে আল্লাহ নামে কসম করে বলি, আপনি মদিনায়
তাশরীফ নিলে পরে আপনি আমাদের দাওয়াত কবুল করলে পরে আমরা আপনাকে আশ্রয় দেব। আপনার আমাদের জীবনে আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকাকালীন আল্লাহর নবীর গায়ে কাউকে আমরা হাত তুলতে দিব না। রাসূলুল্লাহ দাওয়াত কবুল করলেন। এবারে 70 জনের মধ্য থেকে নেতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমার একটা দাবি, মদিনাবাসীদের পক্ষ থেকে একটা দাবি। সেই দাবি হলো এই, আপনি যখন মদিনায় যাবেন, আমরা বিশ্বাস করি আপনি আল্লাহর নবী, চিরকাল আপনার এই দুর্দিন যাবে না, সুদিন নিশ্চয় আপনার একদিন ফিরে আসবে। সেই সুদিনে আপনি মদিনা কি ভুলে যাবেন নাকি? নবীজি বললেন, ও মদিনাবাসীরা, আমি মদিনাকে কখনো ভুলে যাব না। রাসূলুল্লাহ হিজরত করলেন, মদিনা মুনাওয়ারায় প্রবেশ করলেন। সমস্ত মুসলমান এবং অন্য জাতি লোকেরা, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সব গাছে উঠেছে, ছাদে উঠেছে, পাহাড়ে উঠেছে নবীজিকে দেখার জন্য কখন আসবেন। সময় তাদের প্রতীক্ষার শেষ হয় না। হঠাৎ করে এক ইহুদি দূর থেকে চাঁদের মতো দেখতে পেল, আর ইহুদি সর্বপ্রথম খবর দিল মুসলমানদেরকে, বড় সুন্দর চাঁদের মতো কেউ যেন আসতেছেন বলে মনে হয়। সকলে লক্ষ্য করল আর তাকিয়ে দেখলো চাঁদের মতো উদিত হতেছে দূরের থেকে। সবাইকে উঠলো নারী পুরুষ সম্মিলিত ভাবে, তলাআল বাদরু আলাইনা, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবাশ শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। আমাদের জন্য পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে, আমাদের জন্য আল্লাহর শুকর আদায় করা ওয়াজিব হয়ে গেছে। এটা বলার পরে নবীজি যখন প্রবেশ করলেন, সমস্ত মানুষ তাকে আছে, চোখ কেউ ফিরাইতে পারে না। এমন সুন্দর মানুষ জীবনে তারা আর কোনোদিন দেখেনি। সব তাকে আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা চতুর্দিক থেকে নবীজিকে ঘিরে ধরে তাকিয়ে আছে হুজুরের দিকে। নবীজি তাদের মাথার উপরে হাত বুলায়ে প্রশ্ন করলেন, ও মদিনার ছেলেরা, তোমরা, আমি আমার পিতৃভূমি মাতৃভূমি মক্কা ছেড়ে তোমাদের কাছে এসেছি, তোমরা কি আমাকে ভালোবাসবে? তোমরা কি আমাকে ভালোবাসবে? বাচ্চা ছেলেরা নবীজির কথা কি বুঝলো? বাচ্চা ছেলেরা নবীর মুখের দিকে তাকায় বলে, মদিনার ছোট ছোট বাচ্চারা বলছে, ইয়া মুহাম্মদ, হে আল্লাহর রাসূল, শুধু কি ভালোবাসবো? যদি প্রয়োজন হয় বা যখন প্রয়োজন হবে, আমরা মদিনার আনসারদের ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে মেয়েরা, আমাদের কলিজা আমাদের রক্ত আপনার কদম মোবারক উৎসর্গ করে দেব। রাসূলুল্লাহ মদিনায় ইসলামী স্টেট করলেন। আজ তিনি প্রেসিডেন্ট হয়ে গেলেন, মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। আল্লাহ নবী তার প্রেসিডেন্ট হলেন, আর সংবিধান হলো কোরআন শরীফ। কোরআন দিয়া আজকে তিনি প্রেসিডেন্ট হলেন, কোরআন সংবিধান হলো। এই মদিনায় ঢোকার আগে আল্লাহ পাক তাকে একটা দোয়া শিখাইলেন। নবী, আপনি দোয়াটা পড়েন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আমার রব, আমাকে সত্যের সাথে প্রবেশ করাও, সত্যের সাথে আমাকে বের করাও। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে একটা সাহায্যকারী শক্তি দান করো। দুনিয়ার সমস্ত মুফাসসিরিনে কিরাম তারা সুলতানে নাসিরের অর্থ করেছে রাষ্ট্রীয় ক্ষমতা। আমাকে ক্ষমতা দাও, রাষ্ট্রীয় ক্ষমতা দাও। এই দোয়া কে শিখাচ্ছেন? বলেন, কে শিখাচ্ছেন? নবীকে শিখাচ্ছেন রাষ্ট্রীয় ক্ষমতা দাও। সেই রাষ্ট্রের কনস্টিটিউশন কি হবে? আল কোরআন। আমাকে কোরআন শরীফ, আমাকে রাষ্ট্রীয় শক্তি দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন এবং কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন। ইসলাম আর রাজনীতি আলাদা কোনো জিনিস নয়। আজকে যারা বলেন ইসলামকে রাজনীতিতে ব্যবহার করতে দেওয়া হবে না, এই কথা বলার সাহস যারা করছেন, অবশ্যই আল্লাহ তাদেরকে এই জমিন ব্যবহার করতে দিবেন না।
কারণ ইসলাম মানুষকে শুধু নামাজ শেখাতে আসে নাই, ইসলাম এসেছে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রাজনীতি করেছেন, আর কোন নবীরা করেননি। কি বলেন? এ কোরআন শরীফ ইউসুফ আলাইহিস সালামের কথা আছে কিনা? তিনি কি রাজনীতি করছিলেন? কোরআন শরীফ পড়েন। আমি কোরআন পড়ার জন্য সকলকে বিনীতভাবে অনুরোধ জানাই, সবাইকে জানাই, যারা ইসলাম পছন্দ হয় না, ইসলামের রাজনীতি পছন্দ হয় না, তাদেরকে অনুরোধ জানাই, কোরআন পড়ুন, জেহেন খুলে যাবে। রবীন্দ্রনাথের বই পড়ে পড়িয়া অন্তত আর যাই হোক ইসলাম বোঝা যাবে না। ইসলাম বোঝার জন্য রসুলের কিতাব পড়তে হবে, হাদিস পড়তে হবে, আল্লাহর কিতাব পড়তে হবে, কোরআন পড়তে হবে। শান্তিনিকেতন দিয়ে ইসলাম বোঝা যাবে না। ইসলাম বোঝার জন্য মদিনা বুঝতে হবে, মদিনা বুঝতে হবে। কোরআন দিয়ে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম মিশরে জেল থেকে মুক্ত হওয়ার পর তিনি প্রথমে অর্থ এবং খাদ্য দুটো মন্ত্রণালয়ের দায়িত্বশীল মন্ত্রী হয়েছিলেন। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কি? রাষ্ট্রের কি? রাষ্ট্রের মন্ত্রী। এর কিছুকাল পরে গোটা মিশরের প্রেসিডেন্টের দায়িত্ব আসলো কার উপরে? এগুলি কি বানানো কথা? এগুলি কি গাজী কালু চাম্পাবতীর পুঁথি, সোনাবানের পুঁথি? কোরআন শরীফ। আল্লাহ পাক বলছেন গোটা মিশরের প্রেসিডেন্ট ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। এই কথা জানার পরে, বোঝার পরে তুমি মুসলমানের সন্তান হয়ে কি করবে? যে ইসলামকে রাজনীতি, ধর্মকে রাজনীতি ব্যবহার করতে দেওয়া হবে না, তুমি কেন কথা বলা? দাউদ আলাইহিস সালাম প্রেসিডেন্ট ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। ঠিক কিনা? কোথায় আছে? কোরআন শরীফে আছে। গোটা দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন সুলাইমান আলাইহিস সালাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনারা মানেন? সুবহানাল্লাহ। এই প্রশ্ন তো করাই লাগতো না, তো আমি করলাম কি জন্য? এই জন্য করলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা পয়গম্বর মানে, নবী রাসূল মানে, তাহলে তিনি যা করেছেন তাও মানতে হবে। যদি না মানো, রবীন্দ্রনাথের গোলাম, আল্লাহর গোলাম নয়, রাসূলুল্লাহর উম্মত নয়। রাসূলুল্লাহ প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র চালাচ্ছেন, অস্বীকার করতে পারবা? তাহলে কোন সাহসে বলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে দাঁড়ায়া কোন সাহসে বলো ধর্ম আর রাজনীতি আলাদা? মুসলমান ভাইয়েরা, রাসূল প্রেসিডেন্ট ছিলেন, রিসালাতের উপর ঈমান। রিসালাতের উপর ঈমান তার অর্থ নাকি রাসূলুল্লাহ যা করেছেন তাই করতে হবে। ঠিক কিনা? বলেন সত্য কিনা? যদি নখ কাটি রসুলের মতো, দাড়ি রাখি রসুলের মতো, নামাজ পড়ি রসুলের মতো, জামা পড়ি রসুলের মতো, সব যদি রসুল্লাহর কথা মতো করি, আর হুজুর যে রাজনীতি করেছেন, অর্থনীতি দিয়েছেন, সমাজনীতি দিয়েছেন, হুজুর যে তার রাজনৈতিক জীবন ছিল সেইটা যদি বাদ দেন, তাহলে কিয়ামতে আল্লাহর কাছে জবাব দিতে পারবেন? পারবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র তৈরি করেছিলেন, সেখানে অশান্তি ছিল না শান্তি ছিল? সেখানে কি দলীয়করণ ছিল, আত্মীয়করণ ছিল, চুরি ডাকাতি ছিল, জেনা ব্যভিচার ছিল? রাসূলুল্লাহ বলেছেন খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ। ওইরকম আর একটা যুগ আবারও হইতে পারে। পারে কিনা? পারে কিনা? আপনারা তো চান কিনা? কারা কারা চান? দুহাত উঁচু করে দেখান তো। আলহামদুলিল্লাহ। নামান বসেন। রাসূল করিম বাস হইছে। আমি বুঝতে পেরেছি আপনারা পারবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বসুন, মুহূর্তে বসুন। আমি বুঝছি আপনারা দাঁড়াইছেন কেন। আমি বললাম হাত উঁচু করতে, আপনি উঁচু করলেন সবটা। তার মানে হলো অনেক সময় বসে থাকছিলেন, কোমর ব্যথা ছিল, এই সুযোগটা কাজে লাগাইলেন।
আমিও কিছু মনে করলাম না। বিষয়টা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে কোরআন চালু করেছেন, কোরআন প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। এখন পাওয়ারটা কারে বলে দেখেন? পাওয়ার, রাষ্ট্রীয় শক্তিটা কি? আমি তো খালি অনুরোধ করতে পারি, সিনেমার পোস্টারগুলি নোংরা পোস্টার দিয়ে দেশটারে সর্বনাশ করিয়েন না। আমি শুধু অনুরোধ করতে পারি, আর কিছু পারি না? পারি না। সিনেমার নগ্ন পোস্টার দিয়ে দেশ সর্বনাশ হয়ে গেছে, হয়েছে কিনা? লজ্জা শরম সব শেষ হয়ে গেল। অভিনয় নিয়ন্ত্রণ, আরে ভাই তোমার জ্বালায় তো অস্থির হয়ে গেল। আল্লাহ রহম করুক। তো দেখেন, অভিনয় নিয়ন্ত্রণ একে তো না শুনে বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। যে সমস্ত সিনেমার পোস্টার আর হাবিজাবি সিনেমা চালু হয়েছে, অভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিল হয়ে গেল। এখন যে কি হবে বাংলাদেশে আল্লাহই জানে। শয়তান এদেশে আর থাকবে কিনা জানি না, এরাই যথেষ্ট। কি বিশ্রী নগ্ন অর্থনগ্ন ছবি দিয়ে রাস্তাঘাট ভরে ফেলা হয়েছে। যুবতী মেয়ে নিয়ে তার বাবা, বোন নিয়ে তার ভাই, রাস্তায় চলার উপায় আছে? আর কি সব আশ্চর্য নাম সিনেমা। বাবা কেন ফকির, মা কেন চাকরানি, বোন কেন বেশ্যা, সিতরে মানুষেরা খেয়ে সবেন না। এগুলি দেখে মানুষের শিখবে কি? আমি শুধু অনুরোধ করতে পারি, এই সিনেমার পোস্টারগুলি আপনারা ছিঁড়ে ফেলেন। সরকারকে বলতে পারি, অনুরোধ করতে পারি, এগুলি বন্ধ করেন। কিন্তু যদি পাওয়ার থাকে হাতে, তাহলে পার্লামেন্টে কয়েক মিনিটের কাজ। সেখানে বসে বলা হবে, ওইখানে বসে বলা হবে, অশ্লীল সিনেমা আজকে থেকে আর চালানো যাবে না। ডিশ অ্যান্টেনার মাধ্যমে আমার জাতিকে আর দুশ্চরিত্র বানানো যাবে না। সিঙ্গাপুরের মতো কাফেরের দেশ, সেখানে তারা ডিশ অ্যান্টেনার মাধ্যমে কোন অশ্লীল ছবি ঢুকতে দেয় না। শুধুমাত্র স্পোর্টস নিউজ, এছাড়া সেখানে অন্য কোন ছবি প্রবেশ করতে তারা দেয় না। আর আমার দেশে চরিত্র শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। এই জন্য প্রয়োজন পাওয়ার, এই জন্য প্রয়োজন রাষ্ট্রশক্তি। রাসূলুল্লাহ তাই করেছিলেন। জি জি, এই জন্য আল্লাহর নবী তাই করেছিলেন। দেখেন, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ছিল কয়টা? কর, হ্যাঁ, 360টা মূর্তি দিয়ে ভরা। রাসূলুল্লাহ নবুয়ত পাইয়া সেই মূর্তিগুলার কাছে কত বছর ছিলেন? 13 বছর। কত বছর? 13 বছর বসে এই আল্লাহর ঘরের মধ্যে 360টা মূর্তির একটা মূর্তিকেও 1 ইঞ্চি জায়গা সরাতে পেরেছেন? পারেন নাই। সাফ কথা, পারেন নাই। কিন্তু যখন মদিনা শরীফে হিজরত করলেন, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর, রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। মদিনার থেকে তিনি মক্কা চলেছেন, সাথে কত লোক? 10,000। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? রাতের বেলায় যিনি একাকী এসেছিলেন আত্মগোপন করে, হযরত আবু বকরকে সাথে নিয়ে আত্মগোপন করে এসেছিলেন, আজ তিনি একা নন। আজকে তিনি রওনা করেছেন দিনের আলোতে, 10,000 তরবারি চকচক করছে। তিনি মক্কা থেকে, মদিনা থেকে মক্কায় প্রবেশ করলেন। ওরা ইসলামকে, বাংলাদেশে যে পত্রিকাগুলি এখন হইছে, এদের কাজ হইল ইসলামকে বিকৃত করে তোলা। আলেম মানে মারামারি করা, মাদ্রাসার ছাত্র মানে ট্রেন এক্সিডেন্ট করায় দেওয়া। তারপরে আলেম আর পীর মানে হলো পুলিশ মারা। এইগুলি তারা চিত্রিত করছে। প্রকৃত ঘটনা একদিন না একদিন জাতির কাছে ভেসে উঠবে ইনশাআল্লাহ। তারা রাতের আধারে পুলিশ মেরেছ, এর জবাব জাতিকে দিতে হবে। পুলিশ হত্যা করেছ, ছেড়ে দেওয়া হবে না। কোন আলেম ওলামা পুলিশের গায়ে হাত দেয় নাই, তারা দিয়েছে, তা বেরোবে, আল্লাহ বের করে দেবে। সুতরাং আজকে ইসলাম দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছে।
আলেমেরা মারামারি করে না, আলেমেরা মারামারি করে। মাদ্রাসায় যুদ্ধ হয়, অস্ত্র যেখানে, অস্ত্রের মিনি ক্যান্টনমেন্ট, সেখানে সেখানে তালাশ করতে লোক পাঠানো হয় না। আর যেখানে কিছু নাই, কোরবানি করার প্রত্যেক বছর কোরবানির জন্য ছুরি কোন মাদ্রাসায় না আছে, ওইগুলা টেলিভিশনে দেখায়, এইগুলো দিয়ে নাকি মানুষ জবাহ করে। আরে আল্লাহ, তোমাদের চাইতে আল্লাহ অনেক কুশলী, তোমাদের প্রত্যেকটি কাজের জবাব আল্লাহ নিবেন। আমরা সেই আল্লাহকে বিশ্বাস করি, আমরা তোমার ক্ষমতায় বিশ্বাস করি না। এটা কচু পাতার পানি, আজ আছে কাল নাই। আজকে পুলিশ প্রহরায়, পুলিশের সেলুট নাও, যখন মন্ত্রিত্ব থাকবে না তখন নিউ মার্কেটে বাজার করবা, ফেবা করবা, রিক্সায় করবা, কেউ সালামও দেবে না, তোমারে কেউ চেনে না, কেউ সালামও দিবে না। সময় আসতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ 10,000 সাহাবী সঙ্গে করে নিয়ে মদিনায় চলেছেন। সুবহানাল্লাহ। হুজুর ইচ্ছে করলে এই 10,000 লোক দিয়া সমস্ত কাফের কচু কাটা করতে পারতেন না? তোমরা কোন ইসলামের বদনাম দাও? চাকরি করে, পত্রিকায় আবার উনি লেখালেখি করেন, বেতন পাও কার? তোমার বাজানের পয়সা। এই দেশের 12 কোটি মুসলমানের রক্তার্জিত পয়সা দিয়া তোমার বউয়ের শাড়ি হয়, তোমার জামা হয়, আর ওইখানে বৈশা পত্রিকায় দালালি করো, মুসলমানদের বিরুদ্ধে লেখো, আলেমদের বিরুদ্ধে লেখো, শাইখুল হাদিসের নাম লেখো আজিজুল হক। সুতরাং আজ ইসলাম কি তা আপনাদের বুঝতে হবে। আমি বলতে চাই, যুবক ছেলেরা, ভারতের পয়সায় পরিচালিত পত্রিকা পড়ে ইসলাম সম্পর্কে খারাপ ধারণা নিও না। ওরা ভারতের 5টা কুকুর। ইসলাম, ইসলাম মানুষকে হত্যা করে না, ইসলাম মানুষকে জবাহ করে না। রাসূলের আদর্শ মক্কায় প্রবেশ করেছেন 10,000 লোক নিয়ে। রাসূলুল্লাহ বলছেন, খবরদার, আমার বিনা অনুমতিতে, কান খুলে শুনুন, আমার বিনা অনুমতিতে কোন বৃদ্ধ, কোন অসুস্থ, কোন নারী, কোন শিশু এদের গায়ে হাত তুলবে না এবং কোন ফলদার বৃক্ষ কর্তন করবে না, বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি প্রবেশ করলেন হারামে, হুদুদে হারামে প্রবেশ করেছেন। সেখানে তিনি দেখতে পেলেন মানুষ সব দৌড়াইতেছে বয়স ছোটে। তাদের আগের ধারণা আছে রাজা বাদশারা কোন এলাকা দখল করলে সমানে কচু কাটা করে, নিজের দলের লোক বাদ দিয়া সবাইরে মারতে থাকে সমানে। সেই ধারণার বশবর্তী হয়ে তারা দৌড়াচ্ছে। এক বুড়ি 2-3টা বস্কা খালি দৌড়ায়, 2টা পরে 3টা উঠায়, 1টা পরে 2টা উঠায়, পেরেশান হয়ে গেছে। হুজুরের দৃষ্টি আকৃষ্ট হলো সেদিকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গিয়ে বলছেন, মা, তুমি এভাবে পেরেশান হয়ে দৌড়াচ্ছ কেন? বুড়ি বলছে, তুমি কে? তুমি আবার কারণ জিজ্ঞেস করো। তুমি জানো না আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ এসেছে মক্কা থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আর কাফের একটাও হবে না। হুজুর বলছেন, মা তুমি কোথায় যাবে? তো তার এলাকা সে বলল। তিনি বললেন, মা তোমার তো খুব কষ্ট হচ্ছে, তোমার বোঝাগুলি আমারে দাও, আমি তোমার গন্তব্যে পৌঁছে দিয়ে আসি। বোঝাগুলি তিনি নিলেন, এগিয়ে যেতে লাগলেন। বুড়ি তার গন্তব্যে পৌঁছবার পর বলল, এটাই আমার নিরাপদ জায়গা, এখানে রাখো। এরপরে বুড়ি তার আঁচল থেকে কয়েকটা টাকা বের করে ওই হুজুরের হাতে তুলে দিলেন, দিতে চাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পয়সা নেব না। কেন নিবে না? আমি তো বিশ্বাস করতে পারি না, আমার জাতি বিনা পয়সায় কারো উপকার করে, এ কথা তো আমরা স্বপ্নও দেখি না। তুমি পয়সা নেবে না? তুমি আমার মালগুলো নিয়ে পিছন থেকে কেটে পড়ো না, এই তো আমার কপাল। তুমি পয়সা নিবে না? তুমি কে? আল্লাহর নবী বলেন, বুড়িমা, যার ভয়েতে কাবা শরীফ থেকে এত দূর পর্যন্ত আপনি এসেছেন, আমি সেই মক্কার
আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুড়ি তখন বলল, বাবাজি, তোমার নামে এত বদনাম শুনেছি, আর আমি পেরেশান হয়েছি, ভয় পেয়েছি। তুমি এত উদার, এত মহৎ, আমি বুঝতে পারি নাই। আমি এখন বুঝলাম তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি সাধারণ কোন রাজা বাদশা নও, নিঃসন্দেহে তুমি আল্লাহর নবী। আর এক মুহূর্ত দেরি করব না, মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 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 রাসূলুল্লাহ।